ওহে প্রিয়সী ভালোবাসি। লেখিকা মারিয়া মেম, ছদ্মনাম, পূর্ব সংখ্যা 2। নো ফ্লাওয়ার, আপনি যাবে না, ভাইয়া যাবে। পিছন থেকে আওয়াজ হতেই আমরা পিছনে তাকালাম। পুনম ওর ভাইয়াকে দেখে আমার কোল থেকে নেমে ভাইয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া ওকে কোলে নিতেই পুনম আদুরে গলায় বলল, ইয়ে, খুব মজা হবে। আমি চলে আসতে নিলে মানুষটা ডাক দিল, প্রিয়তা। আমি কিছু না বলে শুধু দাঁড়িয়ে রইলাম। উনি আবার বলল, তোমার আজ কলেজে যেতে হবে না, কাল থেকে যেও। নিচে আসতে দেখা পেলাম ফুপুর। রান্নাঘরে নাস্তা বানানোর ব্যস্ত তিনি। আমাকে দেখে আদুরে গলায় ডাকলো, উঠে পড়েছিস? যাক, ভালোই হলো। টেবিলে দেখ, নাস্তা দেওয়া আছে। প্রিয় উঠেছে, না উঠলে ডাক দে, একসাথে খেয়ে নে দুজন। উঠেছে মামনি, পুনমের সাথে আসছে। ঠিক আছে, বস তুই, আমি হাতটা ধুয়ে আসছি। আচ্ছা মামনি। ছোটো থেকে ফুপুকে মামনি বলে আমি। ফুপু আমার মায়ের থেকে কোনো অংশে কম না। আমার জন্মের সময় মা অসুস্থ ছিল খুব। সে সময় ফুপে আমাকে সামলে রেখেছে। অতটুকুনে একটা বাচ্চা মেয়েকে সামলানো সহজ কথা নয়, যা ফুপু করেছিল। মা পুরো সময়টায় শুয়ে থাকতো, আমাকে কোলে নিয়ে বসবে সে অবস্থাটাও ছিল না তার। কারণ খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল মায়ের। বিয়ের পরপরই আমার জন্ম। অত অল্প বয়সে এতটা ধকল নিতে না পারায় ভীষণ অসুস্থ হয়ে পড়ে। 2-3 মাস লেগে গিয়েছিল মায়ের সুস্থ হতে। এ সময় মা আমাকে খুব বেশি যেটা করতে পারতো তা হলো আমাকে খাওয়ানো আর ঘুম পাড়ানো। বাকি সব কিছু ফুপুই করতো। দাদি না থাকায় পুরোটাই ফুপুর উপর এসে পড়ে। কথা বলা শিখতেই ফুপুকে মামনি ডাকি আমি। তার ফুপু আমাকে মেয়ের মতো নামেই মনে করে আদর যত্ন করে। টেবিলে বসার কিছু মুহূর্তে পার না হতে পুনম আর পিয়ক নিচে নেমে আসে। পুনম তখনও পিয়কের কোলে। পুনমকে নিয়ে বের হতে গেলেই মামনি বাধা দেয়, বলে, আগে খেয়ে নে, তারপর যা। মা, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, খেতে বসলে আরও লেট হবে, এসে খেয়ে নেব। কোনো লেট ফেট হয়নি, এখনও অনেকটা সময় আছে, আগে খেয়ে নে, তারপর যাবি। আচ্ছা। মামনির রাগের কাছে বাধ্য হতে হয় প্রিয়ককে। অবশ্য মায়ের বাধ্য ছেলে বলা যায় প্রিয়ককে। পুনমকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে আবার আমার পাশের চেয়ারে। তার দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায় আমার। সাথে সাথে চোখ ফিরিয়ে নেই, বুঝতে পারি তার দৃষ্টিও আমাতেই ছিল। প্রিয় কোনো মতে একটা স্যান্ডউইচ খেয়ে উঠে পড়ে। পুনম আগে খেয়ে নিয়েছিল, তাই আর কিছু খায় না। পুনমকে আমারও কোলে নিয়ে বলল, সবাইকে বাই বলো, গুড বাই মাম্মা, আপি, গুড বাই মাই লাভ বার্ড। পুনমকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার তার দৃষ্টিতে আবদ্ধ করে নেয় আমাকে। প্রিয়কার পুনম বের হয়ে যাওয়ার পর আমি আর মামনি খেয়ে নিই। নিজের মনের ভিতরের অবস্থা ভিতরে রেখেই মামনির সাথে গল্প করে সকলটা কাটালাম। এখন শরৎকাল। এ সময়ের আকাশটা আমার খুব পছন্দের। মন খারাপ কিংবা ভালো দুটোর সাক্ষী হয় দূরের নীল সাদা রঙের মিশ্রিত আকাশ। মামনিদের ছাদের উপর একটা ছোট দোলনায় বসে আছি আমি। দোলনাটা আসলেই ছোট, একজন সুন্দরভাবে বসতে পারবে। আর দুজন বসতে গেলে একজনের কোলে আরেকজনকে বসতে হবে। দোলনাটা আমি বানাতে বলেছিলাম। আমার জিদের কাছে হার মেনে প্রিয়কে বানিয়ে দিয়েছিল। সেদিনটার কথা এখনও চোখে ভাসে। তখন এমনি শরৎকাল ছিল। হঠাৎ করে এসেছিলাম মামনিদের বাসায়। আর এসেই কেন জানি চলে আসি ছাদে। আশপাশ দেখতে দেখতে হুট করে দোলনায় দোল খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু ছাদে কোনো দোলনা ছিল না। তাই দৌড়ে নিচে নেমে মামনির কাছে যাই। মামনি, মামনি, কি হলো তোর আবার? হুট করে সেই ছাদে চলে গেলি, আবার এখন নেমে লাফাচ্ছিস কেন? উফ মামনি, আমার কথা তো শোনো। আচ্ছা বল, শুনছি। ভাইয়া কোথায় বলো তো? ও তোর ঘরে আছে, হয়তো ঘুমাচ্ছে। এখন কিন্তু এখন তো ভাইয়া ঘুমায় না। তাহলে অনেক রাত করে ফিরেছে কাল, ওই তাই। আচ্ছা দেখছি আমি, বলে মামনি আর কোনো কথা না শুনে উপরে চলে যায় ভাইয়ার রুম। ভাইয়া কখনো দরজা লক করে ঘুমায় না, তার খোলায় পেলাম। ভিতরে ঢুকে আসলে ভাইয়াকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। একবার ডাকবো না ডাকবো না করেও মনের ইচ্ছা দমিয়ে না রাখতে পেরে ডাক দেয় ভাইয়াকে। ভাইয়া, ও ভাইয়া, ওঠো না। ভাইয়া একটু নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি নাছোড়বান্দা, উঠবই, উঠাবই ভাইয়াকে।
তাই টেবিলের উপর থাকা পানির গ্লাসে কিছুটা পানি ভাইয়ার মুখে ঢেলে দেয়। এভাবে পানি ঢালায় ভাইয়া লাফ দিয়ে উঠে পড়ে, সাথে রেগেও যায়। সে সময় ভাইয়ার চোখ দেখে ভয় পেয়েছিলাম খুব, তবে ভাইয়া আমাকে দেখতেই শান্ত হয়ে যায়। সমস্ত রাগ যেন হাওয়ায় মিশে যায়। ভাইয়া সবার উপর রেগে গেলেও আমার বেলায় তা হয়ে ওঠে না। সেদিনও তাই হয়েছিল, শুধু আস্তে করে বলেছিল, এটা কি করলি তুই? ভয়ে আমতা আমতা করে বলেছিলাম, সরি ভাইয়া। তো তুমি উঠেছিলে না তাই? তাই বলে এভাবে আর এখানে কেন তুই? এমনি। আচ্ছা কি চাই সেটা বল। আর কিছু না চাইলে নিচে যা, মামুনির সাথে কাজ কর। দোলনা দোলনা চাই ভাইয়া। ভাইয়া আমার কথায় অনেকটাই অবাক হয়েছিল, কেমন করে যেন দেখছিল আমাকে, যেন কোনো ভিন গ্রহের প্রাণী এসে দাঁড়িয়ে আছে ওনার সামনে। কিছুকাল পার হতেই বলল, মাথা কি গেছে তোর? ছোট বাচ্চা নাকি তুই? তুই দোলনা দিয়ে কি করবি? ততক্ষণে আমার সব ভয় উধাও হয়ে গেছে। জেদ ধরে দোলনার জন্য না পেরে সেদিনই লোক নিয়ে এসে বানিয়েছিল দোলনাটা। দোলনা দেখে এতটা পছন্দ হয়েছিল যে খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম। ভাই আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার পাগলিটা। আমার খুশিটাই ছিল তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথচ আজ তার জন্য মিথ্যা অপবাদ বয়ে বেড়াচ্ছে দিনের পর দিন। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাগরিবের আজানের সুমধুর ধ্বনি কানে আসতেই হুঁশ ফেরে আমার। দ্রুত পায়ে নিচে নেমে আসার সময় দু হাতের বাধা পায়। হুট করে এমনটা হওয়ায় ভয়ে কেঁপে ওঠে। সামনে তাকাতে দেখি প্রিয়ক দাঁড়িয়ে আছে। তাকে দেখে নিমেষে ভয়টা কেটে যায়, কিন্তু প্রিয়ক এখানে কখন এলো তা বুঝতে পারলাম না। আমি নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিতে ভাইয়া বলল, এত তাড়াহুড়ো করিস কেন সবসময়? এখনই তো পড়ে যাচ্ছিলে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবারও হাত ধরে টান দেয়। এবার টানে সোজা তার বুকে গিয়ে পড়ি। ভয়ও পাই কিছুটা, তাতে আপনা আপনি দু হাতে তাকে জড়িয়ে ধরে। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে প্রিয়ক আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আর বলল, আর একবার ছটফট করলে ছাদে নিয়ে যেয়ে নিচে ফেলে দেবো বলে দিলাম। চুপচাপ এভাবে থাক। আমি চুপ করে রইলাম। জানি আমার ক্ষেত্রে এমনটা কখনোই করবে না, তবুও চুপ করে রইলাম। কি বলে সেটা শুনতে। এবার প্রিয়ক নিজে আমাকে ছাড়িয়ে নিয়ে দু হাতে আমার গালে রেখে বলল, এই পাগলি, আমার সাথে কেন কথা বলছিস না? হ্যাঁ, কেন বলছিস না? আজ 5 দিন হলো এসেছি আমি, যার মধ্যে দুটো কথাও তুই আমার সাথে বলিসনি। সবার সাথে কথা বলছিস, এমনকি পুনমের সাথেও দুষ্টুমি করছিস, শুধু আমার সাথে কথা বলছিস না কেন? হ্যাঁ কেন? কি করেছি আমি? এত কিছুর পরও তুমি আশা করছো তোমার সাথে কথা বলবো? কি করেছো জানো না তুমি? আমার জীবনটা শেষ করে এখন বলছো কি করেছো। কি করেছো জানো না, তাই না ভাইয়া? কিচ্ছু জানো না তুমি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড